এই উলঙ্গ নারীদের ব্যাপারে ব্যবস্থা নিতে হবে। এত বড় দুঃসাহস তারা কোথায় পেল? আমার দেশে বসবাস করে নাস্তিকতার ছোঁয়া নিয়ে আমার দেশে নারী আর পুরুষের বৈষম্যের নাম করে ধর্মের ব্যাপারে কথা বলবে এমন কুলাঙ্গার নারীদেরকে শাস্তির আওতায় আনতে হবে। নারী বিষয়ক সংস্কার কমিশন তারা বলছে যে ধর্মীয় আইন মানার কারণে নাকি আজকে নারী এবং পুরুষের মধ্যে বৈষম্য তৈরি হয়েছে। নাউজুবিল্লাহি মিন যালিক। আমরা আশ্চর্য হয়েছি, যারা আজকে সংস্কারের দায়িত্ব নিয়েছে, যারা পুরো জাতির সংস্কার করবে, এই জাতি এমন একটা আশা ভরসা নিয়ে আজকে সমস্ত মানুষ একটা বুক ভরা আশা নিয়ে অপেক্ষা করছিল, হয়তো 53 বছর পরে বাংলাদেশ একটি সুদিন শ্রেষ্ঠ সোনার বাংলাদেশে উপস্থাপিত হতে যাচ্ছে। কিন্তু সেখানে আমরা দেখতে পেলাম এমন কিছু সংস্কার কমিশন তৈরি করা হয়েছে যাদের নিজেদেরই সংস্কার হওয়া উচিত। আপনাদেরকে আমি বলতে বাধ্য হচ্ছি, নারী সংস্কার কমিশন তারা নারীর অধিকারকে সংস্কার করতে গিয়ে একটা 28তম অনুচ্ছেদে একটা শব্দ ব্যবহার করেছে, যেখানে তারা লিখেছেন ধর্মীয় আইনের কারণে নারী এবং পুরুষের বৈষম্য শিকার হচ্ছে। আপনাদেরকে এমনকি তারা এভাবে বলছে যে ধর্মীয় আইন দ্বারা মূলত তারা প্রত্যেক ধর্মকে অবমাননা করেছে, শুধু মুসলমান না, বিশেষ করে বাংলাদেশে স্পেসিফিক ইসলামে এবং মুসলমানদের হুকুমত এবং আইন বাংলাদেশে পরিচালিত আছে বিধায় আমরা মনে করি যে এটা পরিকল্পিত, শুধু ইসলামের আইনের ব্যাপারেই বলা হয়েছে। দেখুন, আমি ব্যক্তিগতভাবে বলবো, যাদের ধর্ম নাই তারা তো মানুষই হয় না, তারা হলো উলাইকা কাল আনআম বাল হুম আদল। আল্লাহর ভাষায় তারা হলো জানোয়ার, অর্থাৎ জানোয়ার থেকেও তারা নিকৃষ্ট। যারা আজকে ধর্ম এবং জীবন ব্যবস্থা একটা ধর্মকে গ্রহণ করে না, অর্থাৎ আপনি যে ধর্মেরই হন, যে মতের হন, আমার ব্যক্তিগতভাবে এটা নিয়ে কোনো কথা নেই, কিন্তু আমার বক্তব্য হচ্ছে আপনি ধর্মের হতে হবে। একটা মানুষকে পরিচ্ছন্ন, পবিত্র, শ্রেষ্ঠ, উত্তম, পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ হিসাবে গড়ে তুলতে ধর্মই যথেষ্ট। ধর্ম ছাড়া মানুষকে মানুষ বানানো যায় না, ধর্ম ছাড়া মানুষ শ্রেষ্ঠ হয় না। আজকে আইন দিয়া, গণতন্ত্র দিয়া, মানবতন্ত্র দিয়া, সমাজতন্ত্র দিয়া কখনো মানুষের মাইন্ড ডাইভার্সন করা যায় না। তারই ফলশ্রুতি প্রমাণ হলো এই নারী সংস্কার কমিশনে যে কয়টা মহিলা দেখতে এক একটাকে, তারা যে নারী, তাদের কোনো চেহারা ছবিতে এমনটা মনেই হয় না, মনে হয় কোন জায়গা থেকে কোন জঙ্গলি জানোয়ার উঠে এসেছে। তারা করছে সংস্কার কমিশন এবং তারা করছে নারীদের অধিকারের সংস্কার। আল্লাহ তাআলা কোরআনে যেখানে বলেছেন, আপনারা জানেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার কল্যাণের জন্য বলেছেন, প্রত্যেকটা মানুষের অধিকার নিশ্চিত করবার জন্য, মানুষের শ্রেষ্ঠত্ব উপহার দেওয়ার জন্য আল্লাহর পক্ষ থেকে আল্লাহ তাআলা একটা ধর্ম নির্ধারণ করেছেন, একটি জীবন ব্যবস্থা নির্ধারণ করেছেন। আল্লাহ বলেছেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, হে মানব জাতি, তোমাদের জন্য আমার পক্ষ থেকে নিশ্চয়ই একমাত্র মনোনীত ধর্মের নাম হলো ইসলাম, জীবন ব্যবস্থার নাম হলো ইসলাম। এখন জীবন পরিচালনা করতে গিয়ে সেই ধর্মের নামকে সামনে এনে যারা আজকে বলছে ধর্মীয় আইন আসলে নাকি পুরুষ এবং নারীর বৈষম্য হয়, এবং তারা স্পেসিফিক উদাহরণ টেনে বলেছে পুরুষ কেন নারীর সম্পত্তি অর্ধেক পাবে, এমনটা তারা উপস্থাপন করেছে। কিন্তু এই অর্ধেকটা আল্লাহ তাআলা নির্ধারণ করেছেন। আল্লাহ তাআলা বলছেন, লিযাকারি মিসলু হাজ্জাল উনসাইন, আল্লাহ বলছেন একজন নারী পুরুষের অর্ধেক পাবে, অর্থাৎ একজন পুরুষ সমান সমান দুইজন নারী সম্পত্তির ভাগ পাবে। এখন স্পেসিফিক ভাবে আপনাদের চোখের ভিতরে এটা আসতেই পারে, একজন পুরুষ বেশি পাচ্ছে, একজন নারী কম পাচ্ছে, বিষয়টা এমন নয়, বরং পুরুষ পাচ্ছে এক জায়গায়। আপনি খেয়াল করে দেখবেন, পুরুষ মাত্র শুধু তার বাবার কাছ থেকে পাচ্ছে, আর একজন নারী তিনি বাবার কাছ থেকে পাচ্ছেন, তিনি তার শ্বশুরের কাছ থেকে পাচ্ছেন, তিনি তার স্বামীর কাছ থেকে পাচ্ছেন, তিনি তার ভাইয়ের কাছ থেকে পাচ্ছেন, তিনি তার সন্তানদের কাছ থেকে পাচ্ছেন। অর্থাৎ নারী সব জায়গায় পাচ্ছে। শুধু তাই নয়, একজন নারীর যাবতীয় জীবদ্দশার যত খরচ প্রথম থেকে শেষ পর্যন্ত ইসলাম বলছে এটা পুরুষ মেনটেন করবে, এবং নারীদেরকে বিবাহের ক্ষেত্রে পুরুষের দেনমোহর দিয়ে বিবাহ করতে হয়। তাহলে সেখানেও আমরা দেখতে পাচ্ছি যে স্পষ্টভাবে পুরুষকে এতটা বেশি সম্মান এবং শ্রেষ্ঠ জায়গা দেওয়া হয়নি, বরং সুকৌশলে আল্লাহ তাআলা নারীকে এক চিরন্তন অনন্ত উপহার আল্লাহ তাআলা দান করেছেন। সেখানে কিছু নারীবাদী, ধর্মহীন কিছু কুলাঙ্গার নাস্তিক, তারা আজকে নারী সংস্কারের নামে, নারী কমিশন, সংস্কার কমিশনে তারা নারীদের অধিকারের নামে যেই বক্তব্য দিয়েছে, ডক্টর ইউনূস সহ আমরা পুরো জাতির উপদেষ্টাদের কাছে বলতে চাই, স্পষ্ট বার্তা, এই সংস্কারকে কেটে টুকরো টুকরো করে দিতে হবে। 53 বছর ধরে শক্তিশালী গভর্নমেন্টগুলো এত সাহস দেখাতে পারে নাই। আজকে আপনারা যে সাহস দেখিয়েছেন, যেই সাহস পুরো জাতিকে হতাশ করেছে, এমন কিছু বেহায়া, বেলজ্জা, নির্লজ্জ কিছু নারীকে আপনারা দায়িত্ব দিয়েছেন। সব ক্ষেত্রেই যারা সংস্কারের দায়িত্ব নিয়েছে তারা সংস্কার করছে না, দেশে আর একটা নতুন অবৈধ নির্বিচ্ছিন্ন এক খারাপ সময় তৈরি করার পরিকল্পনা করছে। এরা হলো প্রকল্পিত ভারতের এজেন্ট, তারা পশ্চিমাদের এজেন্ট। তারা আমার বাংলাদেশের মানুষ সুস্থতে থাকুক, শান্তিতে থাকুক তারা চায় না। বরাবর তাদের টার্গেট থাকে ধর্ম। ধর্মের ব্যাপারে আমি কোনো স্যাক্রিফাইস করতে পারবো না। ধর্ম আমার হৃদয়, ধর্ম আমার সংস্কৃতি, ধর্ম আমার শক্তি।
ধর্মের আইন ছাড়া আমি অন্য কোনো আইন মানবো না, মানতে পারি না। যদি এমন কোনো আইন আমার দেশে বাস্তবায়ন হয়, তাওহীদি জনতা, ইসলামী জনতা, আল্লাহওয়ালা জনতা, আলেম ওলামা, সাধারণ মানুষ জুলাই আগস্টে যে বিপ্লব করেছিল, আরো একটা বিপ্লব প্রয়োজনে এই বর্তমান ইনক্রেন গভর্নমেন্টের বিরুদ্ধে করবে। যেই সমস্ত নারী সংস্কারের দায়িত্ব নিয়েছে, এই উলঙ্গ নারীদের ব্যাপারে ব্যবস্থা নিতে হবে, এত বড় দুঃসাহস তারা কোথায় পেল? আমার দেশে বসবাস করে নাস্তিকতার ছোঁয়া নিয়ে আমার দেশে নারী আর পুরুষের বৈষম্যের নাম করে ধর্মের ব্যাপারে কথা বলবে, এমন কুলাঙ্গার নারীদেরকে শাস্তির আয়তায় আনতে হবে। আল্লাহ তাআলা জীবনটাকে ইসলামের আলোকে, কোরআনের আলোকে, আল্লাহর বিধান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের আলোকে পরিচালিত করার তৌফিক দান